ধন্যবাদ আপনাকে। আসলে গতকালকে বিশেষ করে যখন শহীদ হাদির মৃত্যুর খবর যখন আমরা শুনলাম, এর পরপরেই ঢাকাসহ সারা বাংলাদেশে বিশেষ করে বেশ কিছু গণমাধ্যম এবং বেশ কিছু স্থাপনার উপর যে আক্রমণ যেটা হয়েছে, আমরা এটা মনে করি এটা শহীদ হাদির চেতনার পরিপন্থী। শহীদ হাদিও কিন্তু যুদ্ধ করেছেন মত প্রকাশের স্বাধীনতা এবং বাক স্বাধীনতার জন্য। এই ধরনের গণমাধ্যমের উপর হামলাকে আমরা মনে করি বাক স্বাধীনতা এবং ব্যক্তি স্বাধীনতাকে রুদ্ধ করার জন্যই করা হয়েছে। যারাই করছে এটা স্পেসিফিক একটা গোষ্ঠী এটা করছে বলে আমাদের মনে হয়। তা আমরা মনে করি এটাকে ইমিডিয়েটলি বন্ধ করা উচিত এবং সামনের যে নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারি মাসে হবে, সবারই উচিত একটা সুন্দর সুষ্ঠু নির্বাচনের জন্য একটা ভালো পরিবেশ তৈরি করা। এবং নির্বাচন যদি বাধাগ্রস্ত হয় তাহলে আসলে জুলাই বাধাগ্রস্ত হবে, জুলাই হেরে যাবে। আমরা যারা জুলাইয়ের চেতনা ধারণ করি তাদের সবারই উচিত একটা সুন্দর সুষ্ঠু পরিবেশের জন্য কাজ করা। এবং এই ধরনের যে হামলা, এই ধরনের যে বিভিন্ন জায়গায় যে একটা গোষ্ঠী স্পেসিফিক্যালি তারা যে ঘটনাগুলো ঘটাচ্ছে সেটাকে যে কোনোভাবে এটাকে প্রতিরোধ করা এবং কারোর যদি অন্যায় থাকে সেটাকে আইনের হাতে তুলে দেওয়া যায়, কিন্তু আইন কোনোভাবেই নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ আছে বলে আমরা মনে করি না। এটাকে আমাদের মনে হচ্ছে নির্বাচন থেকে বাধাগ্রস্ত করার জন্য একটা অপচেষ্টা মনে হচ্ছে। তাই আমরা বলতে চাই যে আইন নিজের হাতে তুলে না নিয়ে কারোর যদি কোনো অন্যায় থাকে তাকে আইনের হাতে তুলে দেওয়া উচিত। ধন্যবাদ। না, ঠিক আছে, ধন্যবাদ। আমাদের উপলব্ধি পরিষ্কার আর কি। আমরা তো কোনো জিনিসই বিচ্ছিন্নভাবেও দেখি না এবং আলাদাভাবেও দেখি না। আমরা যেমন ৭১কে ধারণ করি, কারণ আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য, একটা স্বাধীন ভূখণ্ডের জন্য লড়াই করেছি এবং সেখানে গণতন্ত্র থাকবে, ন্যায় বিচার থাকবে, সুশাসন থাকবে। আবার এরই ধারাবাহিকতায় বিভিন্ন সময়ে অনিয়ম হয়েছে, নানান দুর্বৃত্তায়ন হয়েছে, মানুষ ফুঁসে উঠেছে। এই ধারাবাহিকতায় ৯০ এসছে, ঠিক সেম হচ্ছে আমাদের ২৪-এর জুলাই আগস্টের আন্দোলন এসছে। এবং জুলাই আগস্টের আন্দোলনের চেতনা তো এটা না,
সেখানে বিষয়টা কী ছিল যে ফ্যাসিবাদ সম্পূর্ণ ভিন্ন মতকে দমন করেছে, মুক্ত গণমাধ্যমের অস্তিত্ব স্বীকার করে নাই, মত প্রকাশের স্বাধীনতাকে খণ্ডিত করা হয়েছে, একটা সিন্ডিকেটেড নিউজ দিয়ে সংবাদপত্র বলি আর ইলেকট্রনিক মিডিয়া বলে তাদেরকে করায়ত্ত করা হয়েছে। এর এগেনস্টেই তো এই আন্দোলন। এবং এখন এত বড় অর্জনের পরে, এত মানুষের প্রাণ, এত সম্পদের ক্ষতি, মানুষের এত দুর্ভোগের পরে একটা পরিবর্তন এবং এটা গণতান্ত্রিক উত্তরণের জন্য আমরা একটা নির্বাচনের দ্বার প্রান্তে, সেই সময় ফ্যাসিবাদদের মতোই যদি কেউ আচরণ করে, মুক্ত গণমাধ্যমের প্রতি চেপে ধরতে চাই, গণতন্ত্রের অগ্রযাত্রাকে ব্যাহত করতে চাই, পাওয়ার ট্রান্সফার বলি বা পাওয়ারের যে মানে চেনটা যে রেলে আমরা উঠেছি, যে একটা গণতন্ত্রের ব্যবস্থায় ফিরে আসুক, একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট আছে, এটাই তো আর সর্বোচ্চ পদ্ধতি না, তা সেইটা তো মেনে নেওয়া যায় না। এবং আমরা এটাকে সেইভাবেই দেখি, আমাদের দল এটা অন করে যে এই নৈরাজ্য, আমরা মনে করি এটার পিছনে মরহুম শহীদ হাদির চেতনার পরিপন্থী। কারণ হাদি, তার একটা ভিডিও আমরা আজকে আইনশৃঙ্খলা মিটিংয়েও বলেছি যে তার ভিডিওর বার্তার মধ্যে ছিল যে আপনারা প্রথম আলোর সামনে কেন দাঁড়িয়ে থাকেন, এর আগের যে পারলে ক্ষমতা থাকলে 10টা প্রথম আলো তৈরি করেন, আপনার গণমাধ্যম যদি অপছন্দ হয় আপনি পারলে আপনার পছন্দের 5টা গণমাধ্যম তৈরি করেন। তাহলে দেখেন এই যারা এটা করলো এই হাদির চেতনারও বিপক্ষে, তাহলে কোনো দিনই এরা শহীদ হাদির অনুসারী হতে পারে না। এবং হাদি যে ধারণা পোষণ করতো, যে মাইন্ডসেট নিয়ে সে চলতো, এটার সাথে তার কোনো মিল নেই। এবং এটা আমরা মনে করি সুনির্দিষ্ট একটা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য চিহ্নিত একটা মহল, যারা নির্বাচন চায় না, গণতন্ত্রের উত্তরণের ধারাকে যারা ব্যাহত করতে চায় এবং বাংলাদেশে একটা সুশাসন ফিরে আসুক এবং স্বাধীনতার যে মূল আদর্শ সেটা থাকুক, এটা চায় না যারা, তারাই হচ্ছে এই কাজের সাথে জড়িত। ধন্যবাদ আপনাদের। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা।